This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আসুন এবার শাসক দলের খবরে নজর রাখতে হবে, কারণ চাঁদপুরের গ্রাম পঞ্চায়েত সেখানে উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলেরই নেতা জব্বার মোল্লার লোকজনের বিরুদ্ধে। আক্রান্ত আকরামুল আলী মোল্লা। কে নেতা নাকি? চাঁদপুরের গ্রাম পঞ্চায়েত সেখানকার উপপ্রধানকে মারধরের অভিযোগ তৃণমূলের নেতা জব্বার মোল্লার লোকজনের বিরুদ্ধে। আক্রান্ত এই আকরামুল আলী মোল্লা, তার অভিযোগ যে শিখরপুরের একটা চায়ের দোকানে বসে তিনি ছিলেন এবং সেই সময় চাঁদপুর অঞ্চলের সভাপতি জব্বার মোল্লার অনুগামী যারা তারা সদল বলে এসে তার উপরে হামলা চালায়। কি দিয়ে হামলা চলে? বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। চাঁদপুর অঞ্চলের পুকুর ভরাট সহ একাধিক অসামাজিক কাজের বিরোধিতা করায় এই হামলা বলে দাবি করছেন উপপ্রধান। আর এদিকে অঞ্চল সভাপতি জব্বার মোল্লা, তার অভিযোগ যে তার কয়েকজন অনুগামীর ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে কুরুচিকর মন্তব্য করে উপপ্রধানের লোকজন, তাদের সঙ্গেই বচসা এবং হাতাহাতি। উপপ্রধানকে মারধরের প্রতিবাদে তার অনুগামীরা শেখরপুর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান। কুরুচিকর মন্তব্য করার অভিযোগে উপপ্রধানের ভাই রেজাউল করিম সহ দুজনকে আটক করেছে পুলিশ। ফরেস্ট অফিসার আমাকে ফোন করলো এবং সাথে ছিল ঘটক পাল বলে, ঘটক পাল এই থানারই উনি টিসি ছিলেন। ওনার ফোন করলো, বলছে আপনার সাথে একটু কথা আছে প্রধানের, একটু দেখা করবো। তো আমি আর নামাজ না পড়তে গিয়ে আমি চলে এসেছি লাভাটি। আমি স্যার কোথায় আছেন? ওরা বলছে আমরা শেখরপুরে এসেছি। শেখরপুরে আমরা গিয়ে বসে ওনার কথা শুনলাম, উনি ওই গাছ কাটার পারমিশন নিয়ে সেই ব্যাপারে বলতে এসেছিল। আর ওনারা উঠে যেই চলে গেছে, আমরা 2-3 জন বয়স্ক লোক আমার পাশে বসেছিল। আচমকা 7-8 জন এরকম দল বেঁধে এসে মানে জব্বারের নেতৃত্বে এসে আমাকে বলছে, তুই চাঁদপুরে তুই এত বড় হুনো হয়ে গেছিস, মাটির গাড়ি বন্ধ করে দিয়েছিস বলে আমাকে মানে আচমকা বসেছিলাম চেয়ারে, এলে ভেতরে মারা শুরু করেছে। যারা মারধর করে যে কার লোক? তারা সব জব্বারের লোক। জব্বারটা কি? জব্বার হচ্ছে চাঁদপুর অঞ্চল তৃণমূলের সভাপতি আছে। তৃণমূলের দুষ্কৃতীদের হাতে। তৃণমূল বলতে আইএসএফ সিপিএম থেকে আসা, আইএসএফ সিপিএম দের থেকে আসা অঞ্চল সভাপতির নেতৃত্বে, কিছু দুষ্কৃতীদের নেতৃত্বে আজকে আমাদের উপপ্রধান মেশিনে আঘাত হয়েছে। মেশিন মানে রিভলভারের আঘাতে মানে আঘাত হয়েছে। সেই কারণে আমরা আজকের শেখরপুর 3 মাথায় পথ অবরোধ করতে বাধ্য হয়েছিলাম। এবার মধুর বাড়ি গিয়ে মধুর পাইনি, বললো পার্টি বসে গেছে শেখরপুরে। তারা শেখরপুর পার্টি বসে গিয়েছে, গিয়ে দেখে যে মধু ওখানে নেই। তা ওরা ওখান থেকে ফেরত আসছিল, আসার পথে একটা চার দোকানে ও বসেছিল। এবার ওরা ওখানে গিয়ে জিজ্ঞেস করলে, তুই এরম লিখলি কেন? বলে লিখিস ঠিক করেছিস। এই নিয়ে আর কি ওদের মধ্যে তর্ক বিতর্ক হয়। হতে হতে এবার মধু মোটামুটি এদের উপরে হাত চালায়, এরা মোটামুটি হাত চালায়। দুই পক্ষ আর কি একটু মানে এও 2-4টে চর চাপট্টি মানে ওরা মারে। আচ্ছা, এবার মেরে এবারে মধু চেল্লা চিল্লি করে। এবার ওখানকার লোকজন সব জড়ো হয়। এবার মধু নিজে নিজে জামা টামা ছিঁড়ে আর কি থানায় ফোন করেছে, মিডিয়া ফোন
রাজারহাটের শাসক কন্দলের ছবি দেখছিলেন এই মুহূর্তে আপনারা। উপপ্রধানকে মার অঞ্চল সভাপতির অনুগামীদের। গতকালই এই ঘটনা ঘটেছে এবং বারবার প্রকাশ্যে আসছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং তৃণমূল উপপ্রধান বনাম তৃণমূলের অঞ্চল সভাপতি, সেই ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কিছুদিন আগে কলুটোলার খবরেও আমরা নজর রেখেছিলাম। টিএমসি শ্রমিক নেতা, তাকে কোপ কাউন্সিলর অনুগামীদের, দুটো ছবি পাশাপাশি। উপপ্রধানকে একদিকে মার, সেই ছবি পাশাপাশি তৃণমূলের শ্রমিক নেতাকে মার, দুটো ছবি দেখছেন। একদিকে রাজারহাটের ছবি দেখছেন আপনারা, কারণ রাজারহাটে গতকালই এই ঘটনা ঘটেছে। উপপ্রধানকে মার অঞ্চল সভাপতির অনুগামীদের এবং লোহার রড দিয়ে মার এবং বন্দুকের বাট দিয়ে মার, সেই ছবি যেমন সামনে এসেছে। পাশাপাশি তৃণমূলের শ্রমিক নেতা, তাকে মার, কলুটোলার ছবিও দেখছেন পাশাপাশি। টিএমসির শ্রমিক নেতা, তাকে কোপ কাউন্সিলরের অনুগামীদের। অর্থাৎ তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, শাসক কলহ, তা কিন্তু একেবারে সামনে। দলের লোকজনদের হাতেই আক্রান্ত হচ্ছেন তৃণমূলের। রাজ্য সরকারের রাস্তা নির্মাণের কাজ বন্ধ করলেন খোদ তৃণমূল নেত্রী। রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগে মালদার মানিকচকে তৃণমূল ভার্সেস তৃণমূল শিলান্যাসে হাজির থেকেও কর্মী সমর্থকদের নিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করলেন তৃণমূলেরই জেলা পরিষদের সদস্য জয়শ্রী মণ্ডল। পাথর দেওয়ার কথা আছে, বালি মিক্স করে এখানে দিয়ে যাচ্ছে, বলছে যে কাজ ভালো হচ্ছে। শুধু বালি দেখতে পাচ্ছেন কত দূর বালি আছে, দেখেন এখানে কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই, কিছুই নাই, সব বালু উঠছে। এতটা খুঁজে দিলাম, বলে 3 ইঞ্চি আছে, কই 3 ইঞ্চি আসলে বালু আসবে না, কই কি ঠিক করে আসছে। জিএসবি কোনো কিছু নাই, কোনো জিএসবির কাজ নাই, সব নম্ন কাজ করছে। আপনারা জিএসবির কাজটা কি করেছেন? শুধু বালি বালি, ওদিকে দেখেন না, শুধু বালি। আপনারা এত চুরি করে কাম চালাচ্ছেন, এটা এটা সম্পূর্ণ চুরি করে কাজ। যে আমাদের যে জনপ্রতিনিধিকে দিয়ে যে কাজ করাচ্ছে, আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ চাইছে সেইভাবে কাজটা হোক, ঠিক আছে? কাজ জিএসবি ভালো হচ্ছে না, যখন ওইদিকে দেখে আসলাম কোনো জিএসবি নাই, শুধু বালি দিয়ে ঢাকা আছে। আপনারা জিএসবি এসে দেখে যান, রাস্তা ভালো হচ্ছে না। আমি বললাম যে আপনারা রাস্তাটা ভালোভাবে করেন, তো বলছেন না আমাদের কথা মতো কাজ হচ্ছে না, আপনি আসেন, এসে একটু দেখে যান। তাই আমি আসলাম, এলাকাবাসীর সাথে এসে আমি একটু দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না। সরকারি নির্দেশ মেনেই কাজটা হবে। যেরকম এলাকাবাসী বন্ধ করলো, আমাকে ডাকলো, আমি এসে এলাকাবাসীর সাথে, আমি এলাকাবাসী বন্ধ করলো, আমি তো বন্ধ করিনি, এলাকাবাসী বন্ধ করলো, ওনার সাথেই। ম্যাডাম এসেছিল, ওকে অন্যকে নিয়ে আমরা বন্ধ করালাম। কি ধরনের কাজ হচ্ছে যে নিম্নমানের বলছেন? কামে আমরা যেটা আছে, জিএসবি আছে, সব ধুলো দিয়ে কাজ হচ্ছে, কোনো মানে ভালো পাথর ঠাথর দিচ্ছে না। 4 ইঞ্চির গল্প আছে, সেখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আসছে, কোনো ভালো কাজ হচ্ছে না। শিডিউল চেয়েছি, হুমকি মারছে, এটা তৃণমূলের হচ্ছে, আমরা প্রশাসন দিয়ে কাজ উঠিয়ে নেবো বলছে। কারা বলছে এটা? ঠিকাদার কি বলছে? যে এটা টিএমসির কাজ হচ্ছে, আমরা প্রশাসন দিয়ে কাজ আমরা উঠাবো। এই খারাপ কাজে কি জোরপূর্বক হয়ে যাবে? হ্যাঁ, এটা ওরা বলছে।